জুলাই গণ অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম হয়েছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটির এই দলের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তার লিখিত বক্তব্যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন। নতুন রাজনৈতিক দলটির এমন ঘোষণার প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক কি তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেকেন্ড রিপাবলিক কি? নতুন রিপাবলিক ঘোষণার মানে হল অতীতের জরাজীর্ণ রাষ্ট্র কাঠামোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন স্বপ্ন ও শপথ নিয়ে যাত্রা শুরু করা এবং রাষ্ট্রকে নতুনভাবে সাজানো, যার মধ্যে বিপ্লবের মাধ্যমে সংবিধান ও রাজনৈতিক প্রতিষ্ঠার পুনর্লিখন বা সংস্কার হবে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার গণতান্ত্রিক উপায়ে একটি দেশের পরিবর্তন। আরও সহজ করে বললে, কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায় নতুন রিপাবলিক। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশে সেকেন্ড রিপাবলিক শব্দটি তাদের রাজনৈতিক ইতিহাসের এমন একটি সময়কে বোঝায় যখন তাদের রাষ্ট্র ব্যবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন আসে। সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূলত তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে। ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক চলছে। এছাড়া স্পেন, অস্ট্রিয়া, ইরান, ভেনেজুয়েলা, পোল্যান্ড, কোস্টারিকা এবং নাইজেরিয়া সহ বেশ কিছু দেশে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে। এনসিপি বলছে, সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করাই হবে জাতীয় রাজনীতির অগ্রাধিকার। প্রশ্ন দাঁড়ায়, আমরা কি নতুন করে রাষ্ট্র বানাচ্ছি যে গণপরিষদ নির্বাচন লাগবে, কিংবা ফার্স্ট রিপাবলিক কি বাতিল হয়ে গেছে যে সেকেন্ড রিপাবলিক লাগবে? দলটির নেতারা বলছেন, নতুন সংবিধান তো বটেই, এমনকি বর্তমান সংবিধান সংস্কার বা পুনর্লিখন যাই করা হোক না কেন, এর পরিবর্তন সমূহ স্থায়ী করতে হলে গণপরিষদ গঠনের কোনো বিকল্প নেই। যদি এই সংবিধান রেখেও দিতে হয়, তাও এর ফ্যাসিবাদী বন্দোবস্ত, ক্ষমতা কাঠামো ও মতাদর্শ বিলুপ্ত করতে হলে গণপরিষদ লাগবে। যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা করবে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, যে আলাদা আলাদাভাবে হচ্ছে যেগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু গ্রহণ করতে পারতেছিল না। আমরা বলেছিলাম যে একটা প্রকল্প সেকেন্ড রিপাবলিক বলে, যেটার উপর ভিত্তি করে মূলত পরবর্তীতে সংবিধান প্রণয়ন করা, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা নতুন একটা সংবিধান তৈরি করবে, যে সংবিধান আমাদের দেশের বিদ্যমান যে শাসন ব্যবস্থা আছে সেটার একটা বড় ধরনের পরিবর্তন থাকবে। দুনিয়া কাঁপানো যে রক্তক্ষয়ী যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর আমাদের সেকেন্ড রিপাবলিক খুব প্রয়োজন। আর এই সেকেন্ড রিপাবলিকটি আমরা এই জন্য করব, বিগত রাজনৈতিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা ইতিমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে। বিগত রাজনৈতিক দলগুলো সরকার প্রধান ডাক দিয়েছে, জনগণ সাড়া দেয়নি, জনগণ তাদের আন্দোলন গ্রহণ করেনি, তাদের আন্দোলনের ডাক রাস্তায় নামেনি। বিদ্যমান যে সংবিধানের অধীনে আপনি 1% ভোট না পেয়েও কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারতেন, 1% ভোট না পেয়েও আপনি জনপ্রতিনিধি এমপি হতে পারতেন, এবং বিগত 17 বছর তাই হয়েছে। সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স সহ যেসব সমাজে এ ধরনের পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনগুলো হয়েছে কোনো না কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে। বাংলাদেশেও একটা পরিবর্তন ঘটেছে। এনসিপি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, তাদের নিশ্চয়ই একটা দৃষ্টিভঙ্গি বা চিন্তা আছে। সময় বলে দেবে এক্ষেত্রে তাদের লক্ষ্য বা উদ্দেশ্য আসলে কি, বা সেটা দেশের জন্য কি বয়ে আনবে। এ নিয়ে রাজনীতিবিদদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আছে। দেশের সবচেয়ে বড় দল বিএনপি সেকেন্ড রিপাবলিকের সমালোচনায় মুখর। এই সমালোচনায় যোগ দিয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে বলেন, তিনি বোঝেন নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, বোঝেন নাই সেকেন্ড রিপাবলিক কি। তিনি এটাকে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করেছেন। তবে সেকেন্ড রিপাবলিকের পক্ষে বলেছেন 5 বছর আগে প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। 2019 সালে দল গঠনের আগে তারা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েছিলেন। তার দাবি, প্রথম রিপাবলিক ফেল করেছে। ইসলামী দলগুলো সেকেন্ড রিপাবলিক নিয়ে মুখ খোলেননি, তবে বাংলাদেশ জামাত ইসলামী মধ্যমপন্থা অবলম্বন করেছেন। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা, পার্লামেন্ট, এক কক্ষ, দ্বিকক্ষ, গণপরিষদ এবং সংবিধান রক্ষা করা, সংশোধন করা, বাতিল করা, এমন নানান মত নানা দলের আছে। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। এ ব্যাপারে নিজ নিজ দল তাদের প্রস্তাবের ব্যাখ্যা দিতে পারে এবং এটাই সমীচীন। একটা দল এটা কেন দিল, এটা ঠিক কি বেঠিক, সেটা নিয়ে অন্য আরেকটি দলের মন্তব্য করাটা উচিত নয়। নিয়াজ মখদুম, বাংলা ভিশন।